হ্যালো গাইজ, এক্সাম তো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যে আজকে রিজনিং কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো যেমন ডাব্লিউবিপি, কেপি, এসএসসি যেসব পরীক্ষাগুলো এখনো হয়নি, যে পরীক্ষাগুলো হতে হবে সেই পরীক্ষাগুলো এ টাইপের অঙ্ক প্রায় দেখতে পাওয়া যায়। রিজনিং এ টাইপের প্রায় রিজনিং দেখতে পাওয়া যায়। তো তাই এগুলো আজকে আমরা প্র্যাকটিস করব বা কীভাবে এগুলা উত্তরটা সলভ হবে তা নিয়ে আলোচনা করব। এবং এই যে কোশ্চেন মার্ক চিহ্ন রয়েছে, কোশ্চেন মার্কে কী উত্তর হবে, কিভাবে করছে একটু ভালোভাবে কেয়ারফুলভাবে দেখে নাও, ঠিক আছে? কেন ডাব্লিউপি কেপিতে এই ধরনের কোশ্চেন প্রায় দেখতে পাওয়া যায়। তো দেখে নাও এই যে কোশ্চেন মার্ক কত হবে। এখানে অপশন রয়েছে এ, বি, সি, ডি করে অপশন রয়েছে। তো আমরা কীভাবে করছি ভালো করে দেখে নাও। 9 গণিত 1 যুক্ত 3, 9 বর্গমূল কত হয়? 3 হয়। সমান কত হবে? 9 রেখে কত হয়? 9 কে 9 এবং 12। ওকে, তাহলে কী করে দেখো, 9 থেকে 12 পেয়ে গেলাম। এবারে 12 গণিত 1 যুক্ত 3 ডবল করবো এখানে আমি 6। তাহলে 12 কে 12, 12 আর 6 কত হয়? 18। ওকে বন্ধুরা, নিয়মটা দেখে নাও, ঠিক আছে? 18 পেয়ে গেলাম। এবার 18 গণিত 1 যুক্ত 6 ডবল কত হয়? 12 হয়, সমান 12, 18 আর আগে কত হয়? 19, 18 কে 19, 18 কে 18, 18 আর 12 যোগ করলে হয় 30। ওকে বন্ধুরা, অপশন 30 আছে। তাহলে এই কোশ্চেন মার্ক চিহ্নটা কত বেরাবে? 30 হবে। ওকে, আবার দেখো ধরুন আগে 30 পেয়ে গেলাম। তো 30 গণিত 1 যুক্ত 12 ডবল কত হয়? 24। তো কত হবে এখানে আমার? 54। দেখো বন্ধু 54 রয়েছে। সেইভাবে 54কে গণিত 1, 54 গণিত 1 যুক্ত 24 এর কত হয়? এটা করলে আমি পেয়ে যাবো 102। ওকে বন্ধুরা, এই হচ্ছে নিয়ম। দেখে না, খুব শর্টকাট নিয়ম, খুব সহজে অঙ্কগুলো করতে হবে। এরপর অঙ্ক দেখি। এটা দেখে নাও, এখানে কি রয়েছে? দুপাশে সংখ্যা রয়েছে এবং এখানে একটা সংখ্যা রয়েছে। এখানে দুপাশে সংখ্যা রয়েছে, এখানে একটা সংখ্যা রয়েছে। এখানে দুপাশে সংখ্যা, এখানে কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কটিতে কী হবে সেটা আমাকে বার করতে হবে। এখানে কয়েকটি অপশান রয়েছে, A6, B7, C8 এবং D9। এর মধ্যে যখন একটা উত্তর হবে, তো এটা কী করে বার করবো? খুব শর্ট নিয়মে কী করে বার করবো, যে তোমাদের সময়টা খুব কম সময়ে অনেকগুলো রিজনিং করতে পারবে খুব শর্টে। প্রথম কী করবো? প্রত্যেকটাতে আমাকে 9 বার করতে হবে, প্রত্যেকটা 9 বার করতে হবে। 40 আর 41 যোগ করে দেবো, 40 আর 41কে যোগ করে দেবো, আর এখানে আছে 9। তো 9 দিলাম। তো 40 আর 41 হয় কত হয়? 81। আর এখানে 9, 9, 9 কাটাকুটি করলে কত হয়? 81। তো 9 বেরালো। ওকে, সেম এটাও কী করবো? এমন সহজ নিয়ম বন্ধুরা। 24কে আর 30কে যোগ করব, এখানে 6 রয়েছে। তো কত হবে? যোগ করা হয় 30 আর এখানে 54, 54 বাইরে 6 কাটাকুটি করে যেটা হয় 6 নাম 54। দেখো প্রত্যেকটা 9 বার করতে হবে, তাহলে এটাকেও আমাকে করতে হবে। তাই এটা এভাবে করব। 10 যুক্ত 53, 53। এখানে দেখো এটা যে যোগ করে কত হয়? 63। এর কত বসে কাটাকুটি করে 9 পাবো? তো 7। এখানে 7 হবে। তো 7 নাম 63, 9। তো প্রত্যেকটা 9 বন্ধুরা বার হয়েছে, ঠিক নাম 7। অপশন 7 এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলো বন্ধুরা? তারপর অঙ্ক দেখি। এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং। এটি এ ধরনের পরীক্ষা, এই ধরনের রিজনিং প্রায় পরীক্ষা লিখতে পাওয়া যায়। সেটা ডাব্লিউবি কেপিতে বেশি এই ধরনের কোশ্চেন লিখতে পাওয়া যায়। যেমন দিয়েছে এখানে একটা বৃত্তাকার করা আছে, এখানে 4 দেওয়া আছে দুপাশে। এখানে 2, 7, 8, 2, 5, 9 এবং 6, 2, 5, 9। আর এখানে কোশ্চেন মার্ক রয়েছে মাঝে, মিডিলে। এই কোশ্চেন মার্কটা কত হবে সেটা বার করতে হবে। তো এটা বার করতে গেলে আমাকে আগে এগুলো করতে হবে, তাহলে এগুলো সলভ করতে হবে, তাহলে আমি এটা করতে পারবো। ঠিক আছে, ডাইরেক্ট এটা করলে তুমি বুঝতে পারবে না, তবে এগুলো করে করে আমি আসবো। ঠিক আছে, দেখে নাও। এখানে 4, এখানে 4 যদি যোগ করে দিই, 4 যুক্ত 4, তো পেয়ে গেলাম আমি কত? 8। এখানে 7 আছে আর এখানে
2 আছে, তো 7 আর 2 যোগ করলে কত হয়ে গেল? 7 যুক্ত 2 হয়ে গেল 9। এই দুটোকে যদি আমি বিয়োগ করে দিই, পাবো আমি কত? 1। ওকে বন্ধুরা, তো এখানে 1 পেয়েছি। সেরকম এটাকে করবো 8 আর 2 যদি আমি যোগ করি, তো 8 যুক্ত 2 যোগ করে দিই, তো কত পাবো বন্ধুরা? এখানে 10 পাবো। সেরকম 9 আর 5 যদি আমি যোগ করি, 9 আর 5 যদি যোগ করি আমি, তো পেয়ে যাচ্ছি আমি এখানে 14। এই 14কে আর 10কে যদি আমি বিয়োগ করে দিই, 14কে আর 10কে যদি আমি বিয়োগ করে পেয়ে যাবো কত? আমি 4। ওকে বন্ধুরা, 4 পেয়েছি। সেভাবেই এটাকেও করব, ঠিক আছে? এটাকে করবো। আশা করি যারা করতে পারছো প্লিজ কমেন্ট করবে, কমেন্ট সেকশনে জানাও। এটা কী করবো? 6 আর 2 যোগ করবো, তাহলে 6 যুক্ত 2, তাহলে বন্ধুরা পাবো এখানে 8 পাবো। আর 9 আর 5 যদি যোগ করি, 9 আর 5 যদি যোগ করি, তো পাবো এখানে কত আমি বন্ধুরা? 14। তো 14কে যদি 8 বিয়োগ করে দিই, কত পাবো? 14 থেকে 8 গেলে 8, 9, 10, 11, 12, 13, 14, কত? 7 নাকি? 7 উত্তর হবে রাইট আনসার। ওকে বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তারপর অঙ্ক দেখি। এই অঙ্কটা কী করবো? দেখো, রয়েছে 25-এর সম্পর্কে দিয়েছে 50 এবং 35-এর কত, মানে এটা আমাকে উত্তরটা বার করতে হবে। জিজ্ঞাসা দেওয়া আছে 25-এ কত দেওয়া আছে? 50, তার 35-এ এখানে কত হবে? এটা দিয়েছে। এটা অনেক নিয়মে করা যায়। এটা খুব শর্টে, খুব সহজে, খুব কম সময়ে, খুব কয়েক সেকেন্ডে কী করে এটা করবে, একদম খুব কম সময়ে। 25কে উল্টিয়ে দেবো, তো হয়ে গেলো কত? 52। 25কে উল্টিয়ে দিলাম, করে গেলো 52, আর 2 মাইনাস করে, তো হয়ে গেলো এখানে 50। হয়েছে? এর সম্পর্কে এটা বার হয়ে গেছে। সেরকম যদি এটাকেও করে পাল্টিয়ে দিই, তো হয়ে গেলো 53, দাও 2 দিয়ে মাইনাস করে, তো হয়ে গেলো 51। এরকম সময় বন্ধুরা উত্তর হয়ে গেল। বুঝতে পেরেছো? খুব কম সময়ে অঙ্ক করা যাবে, খুব কম সময়। এরকম এই অঙ্কগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে এরকম শর্ট নিয়মে, তো খুব কম সময়ে 500 মিনিটে তোমরা কী করবে? যতগুলো পরীক্ষায় ডাব্লিউবি কেপিতে পরীক্ষায় কোশ্চেন আসবে রিজনিং, তো খুব সহজে করে দেবে। চলো 5 নম্বর কোশ্চেনটা দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের আজকের মতো লাস্ট অঙ্ক। আজকে 5টি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো। তো এটা আলোচনা করেছিলাম, এটা হচ্ছে লাস্ট অঙ্ক আজকে। তো ডাব্লিউবি কেপি এসএসসির এই যেসব পরীক্ষাগুলো কোনো হয়নি, এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট পড়বে। এই ধরনের কোশ্চেনই বারবার পড়ে আসছে। আর 2024-এ যে ডাব্লিউবিপি যে কেপি যে পরীক্ষা হতে চলেছে, এই ধরনেরই কোশ্চেন আসবে। তো ভালো করে তোমরা এগুলো ওয়াচ করো, নিয়মগুলো ফলো করো, এবং যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর তোমাদের প্রত্যেক দিন আমি এরকম ভিডিও আমি বানাতে থাকবো, ঠিক আছে? তো চলো এটা দেখে নিই। 11 × 6, তো হয় কত? গুণ যদি করে দিই 66, একে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে বন্ধুরা? 33। হয়েছে? এটাকে সেম যদি 8 × 8 গুণ করি, তো কত হবে? 64, একে সেম 2 দিয়ে যদি ভাগ করি, তো কত হবে বন্ধুরা? 32। ওকে, হয়েছে। সেরকম এটাকেও যদি করি 10 × 10 যদি আমি গুণ করি, তো হবে 100, একে যদি 2 দিয়ে ভাগ করি, তো হয়ে গেল 50। হয়েছে? তাহলে এই নিয়মটা যেভাবে ফলো করলাম, এই নিয়মটা সেই ফলো করেছে। এই নিয়মটা তিনটাতে যদি একই করি, তো এটা আমাকে বার করতে হবে। এটা আমাকে বার করে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে দেখাও যে এটিতে উত্তর কত হচ্ছে, বা এই যে এ অপশান রয়েছে, বি অপশান রয়েছে, সি অপশান রয়েছে এবং ডি অপশান রয়েছে, তো এই 4টা অপশানের মধ্যেই এই নিয়ম ফলো করে এটাতে কত হবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। ওকে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।